ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে জুলাইয়ের 1 তারিখ থেকে। কিন্তু এবার ইনকাম ট্যাক্স রিটার্নে বেশ কিছু নতুন নিয়ম যুক্ত করা হয়েছে এবং বেশ কিছু পরিবর্তনও করা হয়েছে, যে কারণে অনলাইনে ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার আগে আপনার এই বিষয়গুলো অবশ্যই ভালোভাবে জানা উচিত। এছাড়াও গতবারের তুলনায় এবার আপনাকে বেশি পরিমাণে ট্যাক্স পে করতে হতে পারে। তার কারণ হচ্ছে ট্যাক্সের স্ল্যাব চেঞ্জ হয়েছে, রিবেটের পার্সেন্টেজটা কমেছে, এছাড়া আরও অনেকগুলো চেঞ্জ করা হয়েছে। কিন্তু বেশিরভাগ মানুষই কনফিউজ যে তার ইনকামের কোনটা হচ্ছে ট্যাক্স রিটার্নে দেখাতে হবে, কোনটা দেখাতে হবে না, বা কোন ইনকামের উপর কত পার্সেন্ট আপনার ট্যাক্স পে করতে হবে। সো আমি একটা স্যালারি স্টেটমেন্ট ফুল অ্যানালাইসিস করে ট্যাক্স ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখাবো। যদি আপনি ভালোভাবে ভিডিওটা দেখেন তাহলে অনলাইনে নিজের ট্যাক্স রিটার্ন নিজে জমা দিতে পারবেন, কোনো ভুল হবে না, কারণ ট্যাক্স রিটার্নটা খুব সাবধানে আপনাকে কিন্তু অনলাইনে সাবমিট করতে হবে। সো এক মাসে একজন ব্যক্তির কি ধরনের ইনকাম থাকে, প্রথমে তার বেসিক স্যালারি থাকে, তারপরে তার হাউস রেন্ট থাকে, মেডিকেল অ্যালাউন্স, কনভেন্স অ্যালাউন্স, এলএফএ, আদার্স। সো এছাড়াও আরও অনেকগুলো থাকতে পারে। সো আপনাদের যত রকম ইনকাম আছে আপনারা সবগুলো একটা এক্সেলের মধ্যে আগে নিয়ে আসবেন, তারপর নিজেরটা নিজে ক্যালকুলেট করতে পারবেন। সো এখানে আমি স্যাম্পল হিসাবে নিয়ে আসলাম এবং এই ব্যক্তির টোটাল স্যালারি হচ্ছে 70,000 টাকা। কি ডিডাক্ট করা হয়, প্রথম হচ্ছে প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ বেসিক স্যালারি 10% প্রভিডেন্ট ফান্ড, তারপরে হচ্ছে তার ইনকাম ট্যাক্স কাটা হয় 500 টাকা এবং আদার্স ডিডাকশন 100 টাকা। তো আমি এটা স্যাম্পল হিসাবে ধরে নিলাম যে তার প্রতি মাসে 4,100 টাকা কেটে নেয় আর বাকি যে অ্যামাউন্টটা তাকে পে করে। এছাড়া তার আদার্স ইনকাম কি থাকতে পারে, তার ফেস্টিভ্যাল বোনাস হচ্ছে 35,000 টাকা, যেহেতু একটা বেসিক। তারপর সে প্রফিট বোনাস পেয়েছে 1,50,000 টাকা। এছাড়াও সে হয়তো সেলসে জব করে সে ইনসেন্টিভ পাচ্ছে, বাট আমি ইনসেন্টিভটা ব্ল্যাঙ্ক রাখছি, কারণ এখন যে ইনসেন্টিভটা সবাই পাচ্ছে টোটালটা কিন্তু ট্যাক্সেবল। সো আপনারা আপনাদের ইনসেন্টিভটা থাকলে সেটাও ইনক্লুড করবেন। সো একজন ব্যক্তির টোটাল আমরা ইনকামটা পেয়ে গেলাম, এবার আমরা সেটাকে কনভার্ট করব, অর্থাৎ আমরা ক্যালকুলেশন দিয়ে স্টার্ট করব। সো এখানে বেসিক স্যালারি থেকে আদার্স পর্যন্ত যেটা সে প্রতি মাসে ইনকাম করে সেটা আমরা এখানে নিয়ে আসলাম। এটা তো প্রতি মাসের ইনকাম। এবার আমরা সেটাকে যদি 12 মাসে অর্থাৎ 1 বছরে কনভার্ট করতে যাই তাহলে আমরা 12 দিয়ে গুণ করব, তাহলে আমরা টোটাল অ্যামাউন্টটা পাবো। অর্থাৎ তার বেসিক স্যালারি ইয়ারলি হচ্ছে 4,20,000 টাকা এবং হাউস রেন্ট সহ আদার্স সবগুলো এখানে দেখতে পাচ্ছেন। কিন্তু এই ফেস্টিভ্যাল বোনাসটা হচ্ছে সে বছরে কয়বার পায়, ফেস্টিভ্যাল বোনাসটা সে 2টা ঈদে বা 2টা ফেস্টিভ্যালে পায়। তো দ্যাটস ওয়াই এখানে 2 দিয়ে আমরা এটাকে গুণ করছি, তাহলে এটা দাঁড়াচ্ছে 70,000 টাকা। আর প্রফিট বোনাস, সেই প্রফিট বোনাসটা পাচ্ছে বছরে একবার, তাহলে এই প্রফিট বোনাসটা আমরা যদি 1 দিয়ে গুণ করি তাহলে আমরা ফাইনালটা পেয়ে যাচ্ছি 1,50,000 টাকা। এটা হচ্ছে একটা ইনকাম। আর ইনসেন্টিভটা আমি এখানে ক্যালকুলেট করছি না, কারণ অনেকে হয়তো সেলসে যারা জব করেন তারা ইনসেন্টিভ পাচ্ছেন, আবার অন্য ডিপার্টমেন্টের লোকজন হয়তো পেয়ে থাকেন। বাট ইনসেন্টিভ যদি আপনাদের থাকে তাহলে এখানে আপনারা ইনসেন্টিভটা ইনক্লুড করবেন, আমি ইনসেন্টিভটা ইনক্লুড করছি না। তাহলে এই ব্যক্তির টোটাল যে ইনকামটা, অর্থাৎ টোটাল ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, অর্থাৎ চাকরি থেকে টোটাল 1 বছরে তার ইনকাম দাঁড়াচ্ছে 10,60,000 টাকা। এবার এই যে তার টোটাল ইনকাম, এই টোটাল ইনকামের উপরে কিন্তু ট্যাক্স পে করতে হবে না, এখানে একটা এক্সামশনের বিষয় রয়েছে। সো এক্সামশনটা কি আমি একটু বলে দিচ্ছি। সো প্রথমে হচ্ছে এই যে সে ইনকামটা করলো, টোটাল যে ইনকামটা 1 বছরে, ইনকামের 3 ভাগের 1 ভাগ, যেটার অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 3,53,333 টাকা, অথবা গভর্নমেন্ট একটা রুল সেট করে দিয়েছে যে 5 লাখ টাকা, এই দুইটার মধ্যে যেটা কম সেটা সে এক্সামশন পাবে। ঠিক আছে, এক্সামশন মানে হচ্ছে স্যার টোটাল অ্যামাউন্টটা থেকে বাদ দিতে হবে। সো এই দুইটা থেকে ছোট কোনটা, ছোট হচ্ছে তার যে ইনকাম সেটা 3 ভাগের 1 ভাগ, তাহলে এই অ্যামাউন্টটা সে এক্সামশন পাবে। তাহলে আমরা যদি টোটাল ইনকামটা থেকে আমরা এক্সামশনটা বাদ দিই তাহলে তার অ্যামাউন্টটা দাঁড়াচ্ছে 7,06,667 টাকা। এটাই তার অ্যাকচুয়াল ট্যাক্সেবল ইনকাম এবং এই অ্যামাউন্টের উপরেই তাকে ট্যাক্স পে করতে হবে। ঠিক আছে, তাহলে এবার চলুন আমরা তার ট্যাক্স ক্যালকুলেশনটা স্টার্ট করি। সো ট্যাক্স ক্যালকুলেশন করার আগে আপনাদেরকে ট্যাক্স স্ল্যাবটা বুঝতে হবে, কারণ গত বছরের থেকে এবারে ট্যাক্স স্ল্যাবটা চেঞ্জ করেছে গভর্নমেন্ট। সো আমরা একটু ট্যাক্স স্ল্যাবটা একটু আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে গত বছরে, বাম পাশেরটা গত বছর আর ডান পাশেরটা হচ্ছে এই বছরে যেটা আপনাকে পে করতে হবে। সো আগে 3,50,000 টাকা পর্যন্ত আপনার ট্যাক্স ফ্রি ছিল, অর্থাৎ টোটাল ট্যাক্সেবল ইনকাম থেকে 3,50,000 টাকা পর্যন্ত আগে কোনো ট্যাক্স পে করতে হতো না। বাট এখন সেটাকে গভর্নমেন্ট বাড়িয়ে 4 লাখ করেছে। কিন্তু আগে যেটা ছিল তার পরবর্তী 1 লাখ টাকার উপর 5% ছিল, এবার গভর্নমেন্ট সেটাকে রিমুভ করে দিয়েছে, অর্থাৎ 5%-এর আর কোনো সুযোগ নেই। কারণ এবার যেটা করেছে যে 4 লাখ পর্যন্ত ট্যাক্স ফ্রি, 4 লাখের পরবর্তী 3 লাখ পর্যন্ত হচ্ছে 10%, এর পরবর্তী 4 লাখ পর্যন্ত হচ্ছে 15%, তার পরবর্তী 5 লাখের অ্যামাউন্টের উপরে ট্যাক্স হবে 20% এবং পরবর্তী 20 লাখের উপরে ট্যাক্স হবে
25% আর রিমেনিং ব্যালেন্স হলে সেটার উপরে 30%। সো আপনারা কিন্তু গত বছরের এবং এই বছরের দুইটা ট্যাক্স স্ল্যাবটা দেখতে পাচ্ছেন যে ইনকামের উপরে যে ট্যাক্সের যে স্ল্যাবটা সেটা কিন্তু বাড়ানো হয়েছে, অর্থাৎ 4 লাখ পর্যন্ত করা হয়েছে ট্যাক্স ফ্রি, বাট এরপরে কিন্তু স্ল্যাবটা কিন্তু বাড়ানো হয়েছে, যে কারণে অনেকের ট্যাক্স কিন্তু বেশি আসতে পারে। সো এই ট্যাক্স স্ল্যাবের উপরে কিন্তু এখানে আরেকটা কিন্তু ভাগ রয়েছে, অর্থাৎ যারা সাধারণ পুরুষ তাদের করমুক্ত আয়সীমা 4 লাখ টাকা, বাট নারী এবং 65 বছর উপরে যদি কোনো নাগরিক হয় সেক্ষেত্রে কিন্তু এটা 4,50,000 হয়ে যাবে, অর্থাৎ যে ট্যাক্স ফ্রি যেটা 4 লাখ সেটা কিন্তু তাদের জন্য 4,50,000, আর প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের করদাতাদের জন্য সেটা হচ্ছে 5,25,000 টাকা। গেজেট যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ও জুলাই যোদ্ধাদের জন্য সেটা অ্যামাউন্টটা করা হয়েছে 5,50,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি। সো এবার চলুন আমরা ক্যালকুলেট করি। সো আমরা ধরে নিচ্ছি আমরা যে ব্যক্তির ইনকামটা এখন আমরা অ্যাসেসমেন্ট করে ট্যাক্স ক্যালকুলেশন করছি তিনি একজন সুস্থ স্বাভাবিক পুরুষ মানুষ, তাহলে তার করমুক্ত সীমা দাঁড়াচ্ছে 4 লাখ টাকা। সো এই যে তার 7,06,667 টাকা, সেটা থেকে প্রথম 4 লাখ টাকা মাইনাস করা হবে, যেটার উপরে কোনো ট্যাক্স পে করতে হবে না, শূন্য। সো আমি সবগুলো স্ল্যাব আগে এখানে নিয়ে আসি, তাহলে ক্যালকুলেশনটা সহজ হবে। 4 লাখের পরে হচ্ছে পরবর্তী 3 লাখ। সো এই 4 লাখ টাকা যদি মাইনাস করি তাহলে পরবর্তী যে 3 লাখ টাকা সেটার উপরে তাকে ট্যাক্স পে করতে হবে 10%-এ 30,000 টাকা। সো আমরা টোটাল তার 7 লাখ টাকার উপর অলরেডি ট্যাক্স ক্যালকুলেশন পেয়েছি, তারপরেও কিন্তু তার আরও বাকি থাকে 6,667 টাকা। সো সেটা পরবর্তী স্ল্যাবে পড়ছে, সেটার উপর তাকে ট্যাক্স পে করতে হবে 15%, 15%-এ আসে তার 1,000 টাকা। তাহলে এই ব্যক্তির এক বছরের টোটাল ট্যাক্স আসছে 31,000 টাকা, অর্থাৎ সে যে অ্যামাউন্টটা ইনকাম করেছে এক বছরে সেটার উপরে তার এক্সামশন দিয়ে দেন হচ্ছে তার করমুক্ত আয়সীমা বাদ দিয়ে বাকিটার উপর আমরা ক্যালকুলেট করছি। তাহলে এবার আপনি এখানে বুঝতে পারছেন যে আসলে কোন কোন কম্পোনেন্টগুলো এখানে অ্যাড করতে হবে এবং সেটাকে টোটাল ইনকাম ধরে তার উপরে কিভাবে আপনি সেটা মাইনাস করবেন। টোটাল ইনকামটার হচ্ছে 3/1 অথবা 5 লাখ টাকা, যেটা কম হয় সেটা আপনি এক্সামশন পাবেন। সো এক্সামশন অ্যামাউন্টটা যদি টোটাল ইনকামটা থেকে আমরা মাইনাস করি তাহলে বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেটা হচ্ছে তার ট্যাক্সেবল ইনকাম এবং সেই অ্যামাউন্টের উপরেই তার ট্যাক্সটা ক্যালকুলেট হবে। সো এই ব্যক্তির আমরা টোটাল ট্যাক্সেবল ইনকাম পেয়েছি 7,06,667 টাকা এবং সেটার উপর টোটাল তার ট্যাক্স এসছে 31,000 টাকা, অর্থাৎ এই লোকটাকে এই 31,000 টাকা ট্যাক্স পে করতে হবে। সো অ্যাকচুয়ালি তাকে কিন্তু 31,000 টাকাই পে করতে হবে না, এখানে সে কিছু ট্যাক্স রিবেট বা কর রেয়াত পাবে। সো এই কর রেয়াতের প্রসেসটা আমরা একটু ডিটেল আগে জেনে নেই। এই কর রেয়াতের উপরও কিন্তু গভর্নমেন্ট নতুন কিছু নিয়ম ইনক্লুড করেছে। সো আমি ডিটেল বলছি, একটু মনোযোগ দিয়ে দেখবেন। প্রথমত হচ্ছে অনুমোদিত খাতে মোট যে টাকা বিনিয়োগ করছেন তার 10% আপনি কর রেয়াত পাবেন, যেটা আগে ছিল 15%। অর্থাৎ যা ইনভেস্টমেন্ট আপনি করতেন সেটার উপর আগে 15% আপনি কর রেয়াত পেতেন, এখন সেটা কমিয়ে গভর্নমেন্ট 10% করেছে। সো অনুমোদিত খাতগুলা কি কি একটু সেটা দেখি। এখানে আপনার লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম রয়েছে, ডিপিএস রয়েছে, সঞ্চয়পত্র রয়েছে, শেয়ার বাজার, মিউচুয়াল ফান্ড, প্রভিডেন্ট ফান্ড এবং অনুমোদিত জাকাত তহবিলের দান। এসব জায়গায় যদি আপনাদের ইনভেস্টমেন্ট থাকে সেক্ষেত্রে এই ইনভেস্টমেন্টগুলোর উপর 10% ম্যাক্সিমাম আপনি কর রেয়াত পাবেন, বাট 10% কিন্তু আপনি অ্যাকচুয়ালি পাচ্ছেন না, এখানে আরও কিছু কন্ডিশন আছে। 2 নম্বরে বলা হয়েছে আপনার মোট করযোগ্য আয়ের 3%। কন্ডিশন দুইটা গেল, প্রথম হচ্ছে অনুমোদিত বিনিয়োগের উপর 10%, তারপর হচ্ছে করযোগ্য আয়ের উপর 3%, এবং 3 নম্বরে হচ্ছে সর্বোচ্চ লিমিট আপনি 7.5 লাখ টাকা পর্যন্ত ট্যাক্স রিবেট পাবেন, যেটা আগে ছিল 10 লাখ টাকা। এই তিনটার মধ্যে যেটার ভ্যালু সবচেয়ে কম হবে আপনি সেটাই কর রেয়াত পাবেন, অর্থাৎ আপনি যে বিনিয়োগ করলেই যে কর রেয়াত পাবেন তা কিন্তু না। এই তিনটা ক্যালকুলেট করা হবে, তার মধ্যে যেটার ভ্যালু সবচাইতে কম হবে আপনি সেই অ্যামাউন্টটাই আপনি কর রেয়াত বা ট্যাক্স রিবেট পাবেন। সো আগে কিন্তু সর্বোচ্চ লিমিট ছিল 10 লাখ টাকা, সেটা গভর্নমেন্ট কমিয়ে এখন 7.5 লাখ টাকা করেছে। তার মানে যাদের ইনকামের পরিমাণ বেশি তাদের কিন্তু এবার ট্যাক্স বেশি পে করতে হবে। সো এবার চলুন আমরা এই ব্যক্তির ট্যাক্স রিবেটটা ক্যালকুলেট করার পরে সে অ্যাকচুয়ালি কত ট্যাক্স পে করতে হবে সেটা দেখি। সো এখানে টোটাল আমরা আগে কম্পোনেন্টগুলো নিয়ে আসি কি কি, যে তিনটা কন্ডিশন আমরা বলেছি। প্রথম হচ্ছে তার ট্যাক্সেবল ইনকামের 3%। তো এই ব্যক্তি ট্যাক্সেবল ইনকাম ছিল 7,06,667 টাকা, তাহলে সেটা 3% যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আসে 21,200 টাকা। তারপর হচ্ছে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের 10%। এখন ধরে নিচ্ছি এই ব্যক্তির কোনো ডিপিএস বা কোনো ইন্স্যুরেন্স প্রিমিয়াম কোনো কিছু নেই, কোথাও তার ইনভেস্টমেন্ট নেই, কিন্তু সে যে স্যালারি পায় সেটার উপর কিন্তু তার কোম্পানি তার কাছ থেকে একটা প্রভিডেন্ট ফান্ড কেটে রাখে 3500 টাকা, তার কোম্পানিও তার জন্য 10% কন্ট্রিবিউট করে। তাহলে দুইটা মিলে হচ্ছে 7,000 টাকা, অর্থাৎ মাসে 7,000 টাকা তার প্রভিডেন্ট ফান্ডে জমা হচ্ছে। তাহলে তার প্রভিডেন্ট ফান্ডে যদি মাসে 7,000 হয় তাহলে বছরে হচ্ছে 84,000 টাকা। এটার উপর যদি আমরা 10% করি তাহলে তার অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টের 10% হচ্ছে 8,400 টাকা।
এখানে যদি আপনাদের কোনো ডিপিএস থাকে বা আদার্স কোনো ইনভেস্টমেন্ট থাকে যেগুলো আপনার লিস্টেড, সেটাও কিন্তু এখানে আপনি ইনক্লুড করতে পারেন এই টোটাল ইনভেস্টমেন্টটা ধরে সেটার উপরে 10%। ঠিক আছে, সো আমি এখানে তার প্রভিডেন্ট ফান্ডের উপর 10% ধরলাম। এরপরে হচ্ছে গভর্নমেন্ট সিলেক্টিভ অ্যামাউন্ট, অর্থাৎ সর্বোচ্চ সে 7.5 লাখ টাকা পর্যন্ত সে ট্যাক্স রিবেট পাবে। সো কন্ডিশনটা কি ছিল, এই তিনটার মধ্যে যে ভ্যালুটা সবচেয়ে কম হবে সে শুধুমাত্র সেই অ্যামাউন্টটা সে ট্যাক্স রিবেট পাবে। সো এই তিনটার মধ্যে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে সবচেয়ে কম কোনটা হচ্ছে, যে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট যেটা সেটা হচ্ছে 8,400 টাকা। এবার আমরা তার এই টোটাল যেটা ট্যাক্স এসছে সেটা থেকে যদি 8,400 টাকা মাইনাস করি তাহলে তাকে এক বছরে গভর্নমেন্টকে বাকি ট্যাক্স পে করতে হবে 22,600 টাকা। এখানে আরেকটা কথা আছে, যেহেতু প্রতি মাসে তার কোম্পানি তার কাছ থেকে এই যে 500 টাকা ট্যাক্স কেটে নিচ্ছে, ঠিক আছে, তাহলে এটা ট্যাক্স অ্যাডভান্স হিসাবে যেহেতু কাটছে, বছর শেষে তাহলে হিসাব হচ্ছে 5-12-60, অর্থাৎ 6,000 টাকা তার কোম্পানি তার কাছ থেকে ট্যাক্স কেটে রেখেছে। সো এই 6,000 টাকা কিন্তু এটা থেকে মাইনাস করা হবে, অর্থাৎ আপনি যখন রিটার্ন দিবেন সো রিটার্নের সময় আপনাকে এই অ্যামাউন্টটা দেখাতে হবে। তার মানে অলরেডি তো 6,000 আপনার কাছ থেকে কেটে রেখেছে, টোটাল ট্যাক্স হচ্ছে 22,600 টাকা। যখন আপনি রিটার্ন দিবেন তখন অ্যাকচুয়ালি আপনাকে আর পে করতে হবে 16,600 টাকা। ঠিক আছে, তো এটাই হচ্ছে একজন ব্যক্তির টোটাল অ্যাকচুয়াল ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন প্রসেস। আপনি নিজে ট্যাক্স রিটার্ন সাবমিশন করার আগে, অর্থাৎ অনলাইনে ট্যাক্স রিটার্ন দেওয়ার আগে আপনি নিজের ট্যাক্স রিটার্নটা নিজে একবার একটু ক্যালকুলেট করে নেবেন, তাহলে আপনি একটা ভালো আইডিয়া পাবেন। সো আপনার যদি এই এক্সেলের ফরম্যাটটা প্রয়োজন হয় তাহলে আপনি আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আপনার ইমেল অ্যাড্রেসটা মেনশন করে দিবেন, আমি চেষ্টা করবো আপনাকে মেইলে এই ফরম্যাটটা পাঠিয়ে দেওয়ার জন্য। টোটাল ক্যালকুলেশনে যদি কোনো কিছু বুঝতে না পারেন আমাকে তো অবশ্যই জানাবেন। আর যখন অনলাইনে আমি ট্যাক্স রিটার্ন দেওয়া স্টার্ট করব সেটার ভিডিও থাকবে কিভাবে রিটার্ন সাবমিশন করবেন, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সো আপনার রিলেটিভ ফ্রেন্ডস অনেকে রয়েছে যারা ট্যাক্স ক্যালকুলেশন প্রসেসটা ভালোভাবে হয়তো বুঝে না বা কিভাবে করতে হবে, এই ভিডিওটা তাদের সাথে শেয়ার করতে পারেন। ভিডিওটি দেখে যদি মনে হয় যে আপনার একটু উপকার এসে তাহলে ভিডিওটাতে লাইক করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।